আজকে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার। যখন সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটি থাকে তখন কক্সবাজার সৈকত হয়ে যায় মানুষে পরিপূর্ণ। আজকেও তেমন একটা দেখছি আমরা। সকাল থেকে এই কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা যদি আমরা বলি, প্রথমে কক্সবাজার সমুদ্র সৈকতের সকাল থেকে আমরা যে অবস্থা দেখেছি, একদম মানুষের আর মানুষে কানায় পরিপূর্ণ হয়ে গেছিল এই সমুদ্র সৈকত। এবং এখন সকাল গড়িয়ে যখন বিকাল এলো, তখন কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে অসংখ্য মানুষের বিচরণ আমরা দেখতে পাচ্ছি। অনেক মানুষ আছে এখনো, তারা কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমেছে। আর অনেক মানুষ আছে তারা সমুদ্রের যে বালিয়াড়ি আছে সে বালিয়াড়িতে তারা নানা উপায়ে যে যেভাবে পারে সময়টা পার করছে। সর্বোপরি বলতে হয়, কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে এসে মানুষ তারা নিজেদের যে আনন্দ ভাগাভাগি সেটা করছে। আবার অনেকে দেখছে এখানে সৈকতে যে জেট স্কি আছে সেই জেট স্কির সাহায্যে পুরো সমুদ্রে তারা চষে বেড়াচ্ছে। আবার অনেকে আছে কিটকটে বসে এই যে বিকেলের যে মুহূর্তটা তারা পার করছে, অর্থাৎ একদম তাদের যে আনন্দের বিষয়গুলো তারা যেভাবে পারে সেটিগুলো করছে। আবার অনেকে আছে যেখানে ঘোড়ায় চড়ে তারা সমুদ্রের বালিয়াড়িতে এই প্রান্ত থেকে এই প্রান্তে একদম চষে বেড়াচ্ছে। সর্বোপরি এই যে সমুদ্র সৈকতের এখন অবস্থা, মানুষ আর মানুষ পরিপূর্ণ হয়ে গেছে একটা অবস্থা আমরা দেখেছি। আমরা জানি যে যখন সাপ্তাহিক ছুটি হয় কিংবা সরকারি কোনো ছুটি থাকে তখন এই কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা হয় একদম পরিপূর্ণ, অর্থাৎ মানুষ আর মানুষে ভরে যায় এখানকার যে অবস্থা। এবং সকালবেলার অবস্থা দেখেছি আমরা, একদম এই যে বালিয়াড়িতেও কিন্তু মানুষের বিচরণ, অসংখ্য মানুষের বিচরণ আমরা দেখেছি। আবার বেশিরভাগ মানুষ সমুদ্র সৈকতে গোসলে নামে, এখনো পর্যন্ত মানুষ সমুদ্র সৈকতে গোসলে নেমে তাদের যে আনন্দের সময়টুকু তারা পার করছে। কেননা কক্সবাজারে যখন বিভিন্ন প্রান্ত থেকে কিংবা দেশি বিদেশি পর্যটক আসে তখন তাদের সবচেয়ে পছন্দের একটি বিষয় হচ্ছে সমুদ্র স্নানে মেতে ওঠা। এবং সমুদ্র মেতে উঠে তারা তাদের যে উপভোগ্য যে সময়গুলো সেগুলো পার করে। পাশাপাশি এখানকার যারা জেট স্কি চালক, ক্ষুদ্র যে মুদি, পাশাপাশি ঘোড়া চালক থেকে শুরু করে এই সমুদ্র সৈকতে পর্যটকদের নিয়ে যাদের মূলত সংসারের আয়ের উৎস হয়, তাদের যে ব্যস্ততা সেটি আমরা দেখতে পাই। এখনো কিন্তু অনেক যারা ঘোড়া চালক, জেট স্কি চালক আছে তারা তাদের যে ব্যস্ত সময় তারা পার করছে। পাশাপাশি পর্যটকরা তাদের সময় মতো এই কক্সবাজারে এসে আনন্দের সময়টা যে যে ব্যাপারে পার করছে। পাশাপাশি এই পর্যটকদের নিরাপত্তায় যদি আমরা বলি, পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে বাহিনীগুলো আছে আইন শৃঙ্খলা, তারা কাজ করছে। বিশেষ করে আমরা যদি বলি, এখানে সবচেয়ে সমুদ্র সৈকতে যখন আসে তখন আমরা সিসি লাইফগার্ডের যে অবদান আমরা সেটি লক্ষ্য করি। এবং যখন কোনো মানুষ সমুদ্র সৈকতে গোসলে নামে তখন এই সিসি লাইফগার্ড কর্মীরা মূলত তাদের তীক্ষ্ণ নজরে এখানকার যারা গোসলে নেওয়া মানুষদের তারা নজরে রাখে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তারা নেমে এই সমস্ত মানুষকে তারা সেভ করে, অর্থাৎ নিরাপদে সমুদ্র সৈকত থেকে তারা ফিরিয়ে নিয়ে আসে। তবে অনেক মানুষ আমরা দেখেছি সমুদ্র সৈকতে ডুবে মারা যায়। কেননা লাইফগার্ড কর্মীদের ভাষ্য মতে তারা বলছে যখন লাল ফ্ল্যাগ টাঙানো থাকে তখন সমুদ্র সৈকতে গোসলে নামা অনেকটা আসলে অনিরাপদ। কেননা তারা বলছে সমুদ্র সৈকতে বিভিন্ন ধরনের গুপ্তকাল তৈরি হয়েছে কিংবা গুপ্তচর তৈরি হয়েছে, যার কারণে যখন জোয়ার ভাটা হয় তখন মানুষ গোসলে নেমে এক গলা পর্যন্ত পানিতে চলে যায়। তখন গুপ্ত খালে কিংবা গুপ্তচর যখন পড়ে যায় সেখান থেকে উঠে আসা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে। সেক্ষেত্রে সিসি লাইফগার্ড কর্মীদের যে নির্দেশনা, একদম হাঁটু সমান পানি যদি নামে যে কেউ, সেক্ষেত্রে নিরাপদে তারা গোসলে নামতে পারবে। এছাড়া আমরা দেখি যে কক্সবাজারে সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট, এই তিনটি পয়েন্টে মূলত সিসি লাইফগার্ড কর্মীরা কাজ করে থাকে। এবং সমুদ্র সৈকতে যারা গোসলে নামে কিংবা স্থানীয় মানুষও যারা গোসলে নামে তাদের নিরাপত্তায় মূলত তারা এই কাজগুলো করে থাকে। সেক্ষেত্রে তারা বলছে অনেকে তাদের নির্দেশনা মানতে চায় না, কেননা তারা
পর্যটকদের কাছ থেকে যে কমেন্টসগুলো বেশিরভাগ সময় তারা বলছে অনেক টাকা খরচ করে তারা কক্সবাজারে আনন্দ করতে আসে, কিন্তু কোনো বাধার সম্মুখীন তারা হতে চায় না, এরকম একটা বিষয় তারা বলে। তবে সিসেল লাইফগার্ড কর্মীদের পক্ষ থেকে বারবার সচেতনমূলক যে বার্তাগুলো সেগুলো বারবার পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ আমরা দেখি যে এখানে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের উপস্থিতি অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। তবে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়, কক্সবাজার সমুদ্র সৈকত কিংবা কক্সবাজারের যে পর্যটন স্পটগুলো আছে সেখানে ট্যুরিস্ট পুলিশ সবসময় কাজ করছে। কোনো পর্যটক কক্সবাজারে এসে যাতে হয়রানির শিকার না হয় কিংবা অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন না হয় সেদিক লক্ষ্য রেখে তারা কাজ করছে। এবং পাশাপাশি কোনো পর্যটকদের যদি অভিযোগ থাকে কিংবা কোনো পর্যটক হয়রানির শিকার হয় সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশকে সার্বক্ষণিকভাবে তারা জানাতে পারে। পাশাপাশি যে কক্সবাজারের জেলা প্রশাসন যে পর্যটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত এখানে অনেক আসলে বিএসকর্মী থেকে শুরু করে অন্যান্য যে ম্যাজিস্ট্রেট আমরা লক্ষ্য করি। এই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয় পর্যটকরা মূলত এখানে আসে আনন্দের জন্য, কিন্তু এক মুহূর্তের জন্য যাতে তাদের আনন্দ বিষাদে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রেখে তারা কাজ করছে। এবং পর্যটকদের উদ্দেশ্য জেলা প্রশাসন সবসময় তারা বিভিন্ন ধরনের সচেতনমূলক বার্তা দিয়ে থাকে এবং পর্যটকরা যাতে নিরাপদে এখানে ভ্রমণ করে কক্সবাজার থেকে ফিরতে পারে সেদিক থেকে লক্ষ্য রেখে তারা মূলত কাজ করছে। এবং আমরা প্রায় সময় দেখি পর্যটক হয়রানি, এবং এই পর্যটক হয়রানি রোধে জেলা প্রশাসন টুরিস্ট পুলিশ কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানকার যে অন্যান্য বাহিনীর লোকও কিন্তু আমরা প্রায় সময় লক্ষ্য করি, এবং আমরা যদি সম্ভব হয় এখানকার যারা পর্যটক কক্সবাজারে ঘুরতে এসেছে তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করব। তাদের যে অনুভূতিগুলো, কক্সবাজারে আসার অনুভূতিগুলো, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে যেহেতু কোনো ধরনের সরকারি ছুটি নেই, আগের মতো গত এক মাস আগেও আমরা দেখেছি ঈদের সময় এই কক্সবাজারে লাখ লাখ পর্যটক এসেছিল ঘুরতে। আর তবে তার চেয়ে অনেকটা আসলে এখানে কম উপস্থিতি দেখতে পেলেও পর্যটক কিন্তু এখানে অভাব বিচরণ, তাদের যে উপস্থিতি সেটা আমরা দেখছি। আমরা অনেক পর্যটককে আসলে দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে তারা তাদের যে আনন্দের সময়টুকু তারা পার করছে। সর্বোপরি বলতে হয় কক্সবাজারে এখন পর্যটকে ভরপুর হয়ে আছে। দর্শক, আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখান থেকে যুক্ত হয়ে এখানকার যে সার্বিক পরিস্থিতি আপনাদের জানার চেষ্টা করছেন। পাশাপাশি এখানকার যে পর্যটক আছে আমরা কিন্তু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবার সিসি লাইফগার্ড কর্মীদের দেখতে পাচ্ছি, আমরা একটু তাদের সাথে কথা বলবো। এর আগে যারা পর্যটক এখানে আসছে, ঘুরতে আসছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো আমরা সামনে আগাতে চাই এবং সামনে গিয়ে এখানে অসংখ্য সিসেট লাইফগার্ড কর্মী কিংবা পর্যটক আছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। তাদের সাথে কথা বলে তাদের যে অনুভূতিগুলো আমরা সেগুলো একটু আপনাদের মাধ্যমে জানাতে চাই। তো পর্যটক কোথা থেকে আসছে একটু বলতেন, কেমন যাচ্ছে সময়টা? কুমিল্লা থেকে এসেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছি। একদম ওকালাওয়া আবহ। আমরা আজকে সকালে বাইক নিয়ে আসছি, দেখি কয়েকদিন আসে প্ল্যানিং করতে, রেগুলার প্ল্যানিং হয় আপনাদের। হ্যাঁ, বললাম তো যে আমাদের বড় ভাই ওনাকে তারা সবাই মিললে আমার আমরা তো আরো পর্যটক যারা আছে তাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা, এটা যে অনুভূতি, এটা আসলে প্রকাশ করার মতো না। অনেক অনুভূতি ভাইয়া, কিছুদিন পর পর চলে আসি আমরা কক্সবাজারে শুধু জাস্ট অনুভূতির জন্য। আছে মোটামুটি পর্যটক এলাকা হিসেবে যথেষ্ট, সবকিছু ঠিকঠাক আছে। মানে আমরা রেগুলার আসি তো আমাদের কাছে সবকিছুই রিজনেবল মনে হয়। আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে এখানে। আমার কথা হচ্ছে সবাই আসবেন, এই জায়গার প্রাকৃতিক আবহাওয়াটা সবাই নেবেন,
এখানে আসলে মন মানসিকতা ভালো হয়, শরীর সুস্থ হয়। মন মানসিকতা হচ্ছে একটা সবকিছুর মেন, ঠিক আছে? কাজ করলেই হবে না, টাকা পয়সা কামাইলে হইব না, ঠিক আছে? ঘুরতে হবে, মন ফ্রেশ থাকবে, এই হচ্ছে কথা, ঠিক আছে? আমরা কথা বলছিলাম পর্যটকদের সাথে, তাদের যে আনন্দের সময়টুকু তারা পার করছে। আমরা সিসএফ লাইফ গার্ড কর্মীদের দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা তো দেখছি অসংখ্য পর্যটক এখনো আছে। দায়িত্বটা বলতে কেমন কেমন বলতে গেলে আসলে সমুদ্র অবস্থা ভালো নয়। তো পর্যটকরা যে কোনো সময় বিপদ করার সম্ভাবনা বেশি রয়েছে, যেহেতু সমুদ্রের বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে এবং রিলিফ কারেন্ট আছে। তো আমরা চেষ্টা করতেছি পর্যটকদেরকে মাইকিং এবং কথা বলে নিরাপত্তা সম্পর্কে বলার জন্য, কিন্তু বেশিরভাগ পর্যটকরা এই কথা মানতে চাচ্ছে না। তারা সবসময় যেদিকে ঝুঁকিয়ে দিকে চলে যাচ্ছে। তো আমি তাদেরকে একটা মেসেজ দেবো, ভাই যেখানে জানা কেন বিপদে কিন্তু আপনারা করবেন। আমরা যা করতেছি আপনাদের ভালোর জন্য করতেছি। আপনারা যদি আমাদের কথা না শুনেন তাহলে দিন শেষে বিপদে আপনারা পড়বেন, আপনাদের পরিবার কান্নাকাটি করবে। তো আমরা চাই না আপনাদের ভুলের কারণে আপনারা বিপদে পড়েন। তার জন্য আমরা সবসময় তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকি। এখনো পর্যন্ত আমরা 4 জন আছে এই বিচে, আমরা 4 জন আমরা নিচে আছি, একজন ওয়াচ টাওয়ারও রয়েছে। তো চেষ্টা করতেছি কোনো পর্যটক যেন বিপদে না পড়ে। কিন্তু হ্যাঁ, যেহেতু এখনো সংকেত রয়েছে 2 নম্বর সংকেত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাল পতাকা ওই জন্য দিয়েছি সমুদ্রের অবস্থা ভালো না তার জন্য। সমুদ্রের যদি অবস্থা যদি ভালো হয় তাহলে আমরা আবার লাল এবং হলুদ পতাকা দেবো। আমরা যখন এই বার্তাগুলো পর্যটকদের উদ্দেশ্যে ছড়িয়ে দেন, তো পর্যটকরা কীভাবে গ্রহণ করে এবং তাদের মন্তব্যটা কী থাকে? আসলে মানে এই সময় বর্ষার সময় পর্যটকদের একটাই আশা থাকে, বর্ষার সময় সমুদ্রে যাব, উত্তর সমুদ্র দেখব। তো আর ওনারা এটাই বলে মানে আমরা এখন টাকা খরচ করে আসছি, আমরা যদি এনজয় না করলে কি হবে? কিন্তু আমি জানি যে কি এনজয় করতে আসছি, জীবন বেশি, অবশ্যই জীবন বেশি। তাই আপনাদের টাকা থাকলে অবশ্যই অনেকবার আসতে পারবেন। আসেন যেহেতু থাকেন, কাছে থাকেন, হাঁটু সময় পানিতে থাকেন, কিন্তু তারা কি করে কি যেখানে বেশি বিপদ ওইদিকে আরো বেশি ছুটে যায়। আমরা কথা বলছিলাম সিসএফ লাইফ গাইড কর্মীদের সাথে। এর আগে কিন্তু আমরা পর্যটকদের সাথে কথা বলছিলাম। পর্যটকরা যেমনটা জানিয়েছে, তারা বলছে অনেকে বলছে কুমিল্লা থেকে তারা এসেছে মূলত বন্ধু বান্ধব বড় ভাইদের মিলে, এবং তারা যে আনন্দের সময়টুকু পার করছে সেটা আমরা লাইভের মাধ্যমে দেখে আছি। তবে সিসএফ লাইফ গার্ড কর্মীদের কথা যদি বলি, তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছে এখন যেহেতু সিগন্যাল চলতেছে 2 নম্বর সিগন্যাল অর্থাৎ সতর্কতার সংকেত, সেক্ষেত্রে লাল ফ্ল্যাগ টাঙানো হয়েছে ইতিমধ্যে। যার কারণে তারা বলছে যখন এই মুহূর্তে সমুদ্র সৈকতে নামা, গোসলে নামা অনেকটা আসলে রিস্কের ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে যতটুকু পারে তারা পর্যটকদের সচেতনমূলক যে বার্তাগুলো সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তবে বেশিরভাগ পর্যটক যে তাদের নির্দেশনা মানছে না সেটি তারা বারবার বলছে। তবে তারা বলছে কক্সবাজার সমুদ্র সৈকতে যদি তারা গোসলে নামে, সেক্ষেত্রে তারা বলছে যাতে এই যে আনন্দের বিষয়টা বিষাদে পরিণত না হয় সেটিকে লক্ষ্য রাখার জন্য তারা বলছে। কেন তারা বলছে এখন সতর্কতার সংকেত চলছে, সমুদ্র উত্তাল রয়েছে, 2 নম্বর সতর্কতার সংকেত যেহেতু চলছে, সেক্ষেত্রে তারা বলছে এই মুহূর্তে বড় বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ছে এবং অনেকটা আসলে বিপজ্জনক মনে করছে সিসএফ লাইফগার্ড কর্মী। সেক্ষেত্রে তারা তাদের পক্ষ থেকে পর্যটক কিংবা স্থানীয় যারা সমুদ্র সৈকতে গোসলে নামছে তাদেরকে সতর্ক করে যাচ্ছে। পাশাপাশি আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, প্রত্যেকে আসলে অনেকে মানছে অনেকে মানছে না। সর্বোপরি বলতে হয় এই কক্সবাজার সমুদ্র সৈকতে এখন পর্যন্ত অসংখ্য পর্যটক রয়েছে, অর্থাৎ পর্যটকের ঢল রয়েছে। আমরা সেই বিষয়গুলো আসলে লাইভের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম।